হাতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় থাকলেই বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই ঘরে থাকা অতি সাধারণ 2-3টি উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আমাদের আজকের এই প্রোটিন সমৃদ্ধ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি। এর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ তরকার ডাল বা খোসা সহ গোটা মুগের ডাল এবং তার সঙ্গে হাফ কাপ পরিমাণ নিয়েছি অড়হর ডাল। এই দুরকম ডাল সরাসরি নিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে এবং এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ খানিকটা জল, রুম টেম্পারেচারে থাকা জল। এবারে বেশ ভালোভাবে হাত দিয়ে জল বদলে বদলে চটকে চটকে 2-3 বার ধুয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি সরাসরি একটা গোটা টমেটো। একদম কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে কাটাকাটি ঝামেলা খুব একটা রাখিনি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ এবং কয়েকটা খোসা ছাড়ানো রসুনের কোয়া অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি জল। যে পরিমাণ ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল এখানে আমি ব্যবহার করেছি, মানে সমস্ত ডালগুলো ডুবে থাকে এরকম জল ব্যবহার করলেই হবে। এইবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব। এখানে আমি কিন্তু লবণ ব্যবহার করিনি। যদি ইনস্ট্যান্টলি এরকম ডাল সিদ্ধ করে নিতে হয় সেক্ষেত্রে লবণটা পরের দিকে ব্যবহার করলেই ভালো, তাহলে 2-3টে হুইসেল দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। এবার একটা কাঁচা ডিম একটা বাটিতে ভেঙে আমি এক সাইডে রেখে দিলাম। মনে রাখতে হবে আমাদের আজকের রেসিপি কিন্তু বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই খুব সুন্দরভাবে বানানো যাবে। প্রেসার কুকারের স্টিম যখন নিজের থেকেই ছেড়ে গেছে সেই সময় ঢাকনাটা খুলে নিলাম আর এখান থেকে সিদ্ধ হয়ে যাওয়া টমেটো আর পেঁয়াজ আলাদা করে তুলে রেখে দিচ্ছি। আর ডালগুলো কিন্তু দেখে বোঝাই যাচ্ছে বেশ ভালো সিদ্ধ হয়েছে, তাও আমি পরের দিকে দেখিয়ে দেব। এখানে সিদ্ধ করে নেওয়া টমেটোর খোসাটাকে আমি আলাদা করে নিলাম আর পেঁয়াজ আর টমেটো একটা কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা আজকে যারা নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। যারা এরকম স্বাস্থ্যকর রেসিপি পছন্দ করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো। তো দেখলে ডাল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ওটাকে এক সাইডে রেখে আমি শুকনো কড়াইয়ের মধ্যেই নিয়ে নিলাম গোটা জিরে এবং সামান্য পরিমাণ কাসুরি মেথি, যেটা কিন্তু এই রেসিপির টেস্টে একটা অন্যরকম মাত্রা এনে দেয়। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই সময় অ্যাড করে দিলাম টুকরো করে কাটা পেঁয়াজ। তোমরা পেঁয়াজ না খেলে এখানে অবশ্যই কিন্তু পেঁয়াজটা বাদ দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ এবং কিছুটা গ্রেট করা গাজর এখানে আমি ব্যবহার করছি, যেটা টোটালি অপশনাল, এবং কিছুটা আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করছি। যখন দেখা যাবে এই পেঁয়াজের কাঁচা গন্ধটা কমে যাচ্ছে এবং জলীয় ভাবটা অনেকটাই কমে যাচ্ছে, সেই সময় আমরা এখানে কিছু মশলা ব্যবহার করব। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম লো আঁচে। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গুঁড়ো ধনে, 1/4 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো পরিমাণ মতো। সমস্ত কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিতে ধনে গুঁড়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খেতে ভীষণই ভালো লাগে। আর জিরে, ধনে, হলুদ এই সমস্ত মশলার স্বাস্থ্যগুণ কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে। অ্যাড করে দিলাম যে সিদ্ধ করে রাখা টমেটো এবং পেঁয়াজ একসাথে করে আমরা স্ম্যাশ করে রেখেছিলাম সেটা পুরোটাই মাঝারি আঁচে সমস্ত কিছু একসাথে করে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া এইভাবে করে যদি রসিয়ে কষিয়ে রান্নাটা করা যায়, রান্নার টেস্ট যেমন ভালো হয় ঠিক সেরকমভাবে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এই রান্নাটা বিনা তেলে করা হয়েছে। যারা একটু স্বাস্থ্যকর খাবার পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এইভাবে তেল ছাড়া রান্নাটা করে দেখতে পারো, খেতে দুর্দান্ত হয়। তো আমি অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত কিছু আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। রান্নাটা হতে সময় লাগবে মাত্র 10-12 মিনিট, কারণ আমরা কিন্তু ওইদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি 4-5 মিনিটের মধ্যেই, আর সেই ফাঁকে আমরা কিন্তু এই মশলা কষানোর কাজটাও শুরু করে দিয়েছিলাম। ঢাকনা বন্ধ করে মোটামুটি 2 মিনিটের মতো লো আঁচে হতে দিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে কষে যায় এবং খেতেও সুন্দর হয়। এই রেসিপি যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য ভীষণ উপাদেয়। তাছাড়াও বাচ্চা থেকে বয়স্ক যে কোনো মানুষকে সার্ভ করা যাবে। সাথে সাথে যারা সুগার, প্রেশার কিংবা কোলেস্টেরলের মতো সমস্যাতে রয়েছে তারাও অবশ্যই ট্রাই করতে পারো। এবার আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম ডাল সেটা পুরোটাই অ্যাড করে দিলাম জল সমেত। যদি প্রয়োজন পড়ে এখানে তোমরা অল্প পরিমাণে কুসুম গরম জল ব্যবহার করতে পারো। সমস্ত কিছু একসাথে মোটামুটি 1.5-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময়তেই কিন্তু লবণ, ঝাল এগুলোকেও
টেস্ট করে দেখে নিতে হবে, কারণ এরপরে আর লবণ ঝাল এগুলো অ্যাড করার মতো তেমন একটা সুযোগ থাকবে না। গ্রেভির পরিমাণটাও যেমন রাখতে চাইছো সেটা এই পর্যায়ে ঠিক করে নিতে হবে। এরপরে খুব ভালোভাবে যখন ফুটতে শুরু করেছে, আঁচ একদম লোয়ের দিকে করে যে ডিমটাকে আমরা ভেঙে রেখেছিলাম সেই ডিমটাকে একদম আলতো হাতে এখানে অ্যাড করে দিচ্ছি। খুব আস্তে করে অ্যাড করতে হবে, না হলে ডিমটা কিন্তু ঘাটা ঘাটা মতো হয়ে যাবে। এই রেসিপিটা এইভাবে করে যদি বানিয়ে নাও খেতে ভীষণই ভালো হয়, সেই সাথে ভীষণ স্বাস্থ্যসম্মত হয়ে যাচ্ছে। উপর থেকে আরও কিছুটা লবণ ছড়িয়ে দিলাম, শুধুমাত্র ডিমের মতো ডিমের উপর থেকে দিলাম। আর বেশ খানিকটা আমি এখানে ভাজা মানে ড্রাই রোস্ট করে রাখা ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। কিছুটা কালো জিরে ডিমটার উপরে দিয়ে দিলাম, দেখতে তো খুব সুন্দর লাগছে, আর কালো জিরে ব্যবহার করলে খেতেও ভালো লাগবে। এবারে একদম লো আঁচে ঢাকনা বন্ধ করে মিনিট 2-3 হতে দিলাম। 2-3 মিনিট পর এটাকে কিন্তু উল্টানো যাবে। ডিমটাকে যদি তোমরা হার্ড বয়েল করতে চাও সেক্ষেত্রে উল্টে নেবে, তবে আমি ডিমটাকে একটু সফট রাখতে চাইছি, তো সেই জন্য এটাকে আমি আর উল্টে নিলাম না। তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো কিংবা শরীরের ওজন খুব তাড়াতাড়ি কমাতে চাইছো, বেলি ফ্যাট নিয়ে চিন্তিত, তারা এই রেসিপিটা কিন্তু লাঞ্চ অথবা ডিনারে ভাত রুটির পরিবর্তে রাখতেই পারো। তাছাড়াও সকালের ব্রেকফাস্টে যদি এরকম একটা মিল থাকে তাহলে কিন্তু পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, তাই এটা কিন্তু হজম হতেও অনেক সময় লাগে। ওজনটা নিয়ন্ত্রণে রাখা অনেক বেশি সহজ হয়ে যায়। উপর থেকে আমি বেশ খানিকটা কাসুরি মেথি আর কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে ঢাকনা বন্ধ করে আঁচ বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে পরিবেশন করে নেব গরম গরম এগ তড়কা তেল ছাড়া। এইরকম একবার তেল ছাড়া এগ তড়কাটা বানিয়ে দেখো, খেতে তো দুর্দান্ত হয় বটেই, পাশাপাশি এটার কিন্তু ক্যালোরির পরিমাণ খুবই কম থাকছে আর প্রোটিনের পরিমাণ খুব বেশি থাকছে, তাছাড়া ফাইবারও রয়েছে। তাই এই রেসিপিটা কিন্তু ভীষণভাবে হেল্প করতে পারে তোমার ওয়েট লস ডায়েটে। তাছাড়াও ফ্যাট বার্ন করতে চাইছো যারা, তারা কিন্তু রেগুলার এক্সারসাইজ বা সমস্ত কিছু নিয়মকানুনের পাশাপাশি এই রেসিপি রাখতেই পারো। এছাড়াও প্রেশার, সুগার কিংবা কোলেস্টেরল থাকলে এই রেসিপি অবশ্যই নেওয়া যেতে পারে। হাতের কাছে দুরকম ডাল না থাকলে যে কোনো একরকম ডাল ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে আমি বলবো গ্রিন মুগ ডালটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের মন্দ লাগেনি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন এরকম হেলদি এবং হেল্পফুল রেসিপি আপলোড করার সাথে সাথে তোমার কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। একটা হাইপ করতে ভুলো না, আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সহজ সরল রেসিপির সন্ধান পায় খুব সহজেই। একদম শেষে উপর থেকে কিছুটা গ্রেট করা গাজর আর কয়েক ফোঁটা পাতিলেবুর রস আর ইচ্ছে হলে কাঁচা লঙ্কা এবং পছন্দসই স্যালাড সেটাও দিতে পারো। দিয়ে সুন্দর করে পরিবেশন করো, যেমন তৃপ্তি আসবে ঠিক সেরকম খেতেও দুর্দান্ত লাগবে। বাচ্চাদেরকেও কিন্তু মাঝে মধ্যে এরকম বানিয়ে দিতে পারো, তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। তাছাড়া এই ডাল বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে গ্রোথের জন্য ভীষণভাবে হেল্প করতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।